পলাশপুর নামক গ্রামে মোনালিসা দেবী তার দুই ছেলেকে নিয়ে বাস করতেন। বড় ছেলে ছিল তাপস এবং মোনালিসা দেবীর ছোট ছেলে ছিল পলাশ। তাপস এবং পলাশ দুই ভাই পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল। মোনালিসা দেবীর বড় ছেলে অর্থাৎ তাপসের বিয়ে প্রায় 2 বছর আগে হয়ে গিয়েছিল। তাপসের স্ত্রী মানসীও পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল। যদিও তাদের প্রত্যেকেরই অফিস ছিল আলাদা আলাদা জায়গায়, তাই তাদেরকে প্রতিদিন সকালবেলায় অফিসের জন্য বেরোতে হতো। এরকমই একদিন সকালবেলা, মানসী, আজকে আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে, ক্লায়েন্ট মিটিং আছে। তুমি তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা দাও আর আমার টিফিনটাও দিয়ে দাও। এখনো তুমি কি করছো রান্নাঘরে? এখনো হয়নি তোমার? তুমি 2 মিনিট ওয়েট করো, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। আসলে আজকে ঘুম থেকে উঠতে আমার একটু লেট হয়ে গেছে, আর তাছাড়া কবিতা দিয়েও আজকে আসেনি, তাই পুরোটা একা হাতে সামলাতে সামলাতে আমার একটু দেরি হয়ে গেল। তুমি জাস্ট 2 মিনিট ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। আরে বৌদি, দাও দাও, আমি তোমাকে একটু হেল্প করে দিচ্ছি। তুমি এত সব কিছু করবে কি করে? তাছাড়া তোমারও তো অফিস আছে নাকি? কবিতা দিয়েও আসে না কেন কে জানে। এদের নিয়ে এই হয়েছে এক প্রবলেম, দরকারের সময় পাওয়া যায় না। আরে ভাই, তুমি চিন্তা করো না, আমি সব করে নিতে পারবো। আমি সবার জন্য ব্রেকফাস্ট নিয়ে যাচ্ছি, তুমি যাও গিয়ে খাবার টেবিলে বসো। আর তাছাড়া তোমার তো অফিস আছে, যাও যাও, লেট হয়ে যাবে নয়তো। মানসী সবার জন্য খাবার নিয়ে ব্রেকফাস্ট টেবিলে এলো এবং সবাই ব্রেকফাস্ট করতে লাগলো। হঠাৎ করেই মানসীর শাশুড়ি বলে উঠল, তাপস, বৌমা, তোমাদের উপর একটা দায়িত্ব দিলাম। তোমরা খুব তাড়াতাড়ি পলাশের জন্য একটা সুন্দর দেখতে বউ নিয়ে এসো তো। মেয়েটি যেন ঠিক তোমারই মতো হয়, গৃহকর্মে নিপুণা, কাজকর্মেও পটু। আমি এবার পলাশের বিয়ে দেব, কেননা বড় বৌমার উপরে খুব চাপ বাড়ছে। আরেকটা বউ এলে দুজনে মিলে মিলেমিশে কাজকর্ম করবে, তাতে করে বড় বৌমার চাপও কমবে। আর তাহলে ঘরে বাইরে দুটোই সামলাতে পারবে দুই বৌমা মিলে। তাহলে তো খুবই ভালো হয়। আর তাছাড়া ভাইয়ের বিয়ে হবে এটা শুনেই তো আমার কেমন আনন্দে নাচতে ইচ্ছে করছে। যাক বাবা, ফাইনালি আপনাদের মতামত পাওয়া গেল। আমি আর আপনার ছেলে অনেক দিন ধরেই নিজেদের মধ্যে আলোচনা করছিলাম, কিন্তু আপনি কথা উঠাচ্ছিলেন না বলে সেরকম আর কিছু বলে উঠতে পারছিলাম না। যাক, আজকে আপনার পারমিশন পাওয়া গেল যখন, তখন এবার চুটিয়ে মেয়ে দেখা শুরু করি। বৌদি, এখন আমার বিয়ে করার একদমই ইচ্ছে নেই। তাছাড়া তোমার আরেকজন হেল্পিং হ্যান্ড লাগলে বলো, আমি তোমাকে ব্যবস্থা করে দিচ্ছি। তার জন্য আবার বিয়ে করতে লাগবে নাকি? আরে ধুর পাগল, হেল্পিং হ্যান্ডের জন্য কি তোমার বিয়ে দেওয়া হচ্ছে নাকি? এবার তো তোমারও বয়স হচ্ছে, তোমাকেও তো বিয়েটা করে নিতে হবে নাকি? আর তাছাড়া মায়েরও বয়স হয়েছে, ছোট বৌমাকে দেখে যেতে পারলে উনিও খুশি হবেন। আর তাছাড়া তোমার যদি কোনো পছন্দের মেয়ে থাকে তাহলে আমাকে বলতে পারো, তাহলে না হয় ওই মেয়েটিকেই আমাদের বৌমা করে নিয়ে আসবো। পলাশ লজ্জা পেয়ে রুমের মধ্যে চলে যায় এবং কারোর বুঝতে আর বাকি থাকে না যে পলাশের পছন্দের কোনো মেয়ে আছে এবং যাকে পলাশ বিয়ে করতে চায়। আসলে রিঙ্কি নামক একটি মেয়েকে পলাশ খুব পছন্দ করত। রিঙ্কি আর মানসী একই কোম্পানিতে চাকরি করত, যদিও কোম্পানির সূত্রে মানসী ছিল রিঙ্কির বস। কিছুদিনের মধ্যেই খুব ধুমধাম করে রিঙ্কি এবং পলাশের বিয়ে সম্পন্ন হয়। সবকিছু ঠিকঠাকই চলছিল কিছুদিন, কিন্তু সমস্যার সৃষ্টি হলো যখন কোম্পানির বস রিঙ্কিকে মানসীর থেকে উঁচু পদে বসিয়ে দিল। অর্থাৎ রিঙ্কির প্রমোশন হয়ে মানসীর থেকে উঁচু পোস্টে রিঙ্কি বসে গেল। দুদিনের মেয়ে হঠাৎ করে কোম্পানিতে এসে আমার বস হয়ে বসে পড়লো। আমি ওর বড় যা, তাই আমি যা বলবো তাই ওকে শুনতে হবে। এমন কোনো কথা নেই যে কোম্পানিতে ও বস বলে আমাকে ওর সমস্ত কথা মেনে চলতে হবে। দিদি, আমি সবার জন্য পোহা বানাচ্ছি, তোমার জন্য টিফিনে কি বানাবো বলো, সেটা বানিয়ে দেবো আমি। না না, আজকে আমার জন্য পোহা বানাস না, আমার পোহা খাওয়ার একদম মুড নেই। তুই বরং আমার জন্য স্যান্ডউইচ বানিয়ে দে। আর আমি আজকে বাড়িতে একদমই খেতে পারবো না, আমার বসের সাথে একটা মিটিং আছে, তাই আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। তুই আমার স্যান্ডউইচটা প্যাক করে দে। কিন্তু আমার সাথে তো তোমার কোনো মিটিং নেই, আর তাছাড়া আজকে তো আমাদের দেরি করে অফিসে যাওয়ার কথা, আমাদের সবার বসই তো তাই বলে দিয়েছেন। কে তুই? নিজেকে আমার বস বলে মনে করিস নাকি? আমি কিন্তু তোকে আমার বস বলে একদম মনে করি না। আমি একমাত্র বিকাশ বাবুকেই আমার বস বলে মনে করি, তাতে করে যতই উনি আমার মাথার উপর তোকে বসাক। এই বলে মানসীর আগে গজগজ করতে করতে অফিসে বেরিয়ে যায়। রোজগার এই ঝামেলা অশান্তি দেখে বাড়ির সবাইও খুব ক্লান্ত হয়ে পড়েছিল। সবাই চাইছিল এটার থেকে যাতে খুব তাড়াতাড়ি মুক্তি পাওয়া যায়। উফ, কতদিন যে এই দুই বৌমার মধ্যে আর ঝগড়া ঝামেলা চলবে, আমার আর ভালো লাগে না। তোদের বউদের আর রোজগার করে কাজ নেই, এরকম ঘরে বাইরে ঝগড়া ঝামেলা আমার একদম ভালো লাগছে না। তোরা কিছু একটা ব্যবস্থা কর, আর তা না হলে আমাকেই কোম্পানির এমডির সঙ্গে কথা বলতে হবে। তোর বাবার চাকরি সূত্রে আমার অনেকের সঙ্গে কিন্তু পরিচয় ছিল, তাই মনে হচ্ছে আমাকেই এবার ওদের অফিসের এমডির সঙ্গে কথা বলে দেখা করতে হবে। এরকম ভাবেই কিছুদিন কাটতে লাগলো। কিছুতেই দুই বৌমার মধ্যে সখ্যতা তৈরি হচ্ছিল না। কিছুদিন পর বস দুজনকেই অর্থাৎ রিঙ্কি এবং মানসীকে ডেকে পাঠায় তার কেবিনে।
আমাদের এই নতুন প্রজেক্টের দায়িত্ব তোমাদের দুজনকে দিলাম। আশা করি তোমরা কাজটা খুব ভালোভাবেই কমপ্লিট করবে। তোমাদের জন্য অর্থাৎ তোমাদের এই প্রজেক্টের জন্য সময় থাকবে মাত্র 15, আর এই 15 দিনের মধ্যে আমার এই কাজটা কমপ্লিট চাই। দুই বৌমার প্রথম আপত্তি থাকলেও কিছুদিন পর থেকে তারা কিন্তু খুব মনোযোগ দিয়ে কাজটা করতে শুরু করে। এমনকি তারা অফিসের বাইরেও বাড়িতেও কাজ করা শুরু করে দেয়। দুই বৌমাকে এভাবে একসাথে কাজ করতে দেখে তাদের শাশুড়ি মা মনে মনে খুবই আনন্দ পান। দেখতে দেখতে 15 দিন কেটে যায় এবং তাদের প্রজেক্টের কাজ খুব ভালোভাবেই সম্পন্ন হয়। বস একদিন তাদের দুজনকে ডেকে পাঠায়। তোমাদের দুজনের কাজে আমি খুব খুশি হয়েছি এবং আমাদের প্রজেক্টটি সাকসেসফুল করে দেওয়ার জন্য তোমাদের দুজনকেই অনেক ধন্যবাদ। এতে করে কোম্পানির অনেক অর্থনৈতিক লাভ হয়েছে। তাই তোমাদের দুজনের আন্ডারে এখন থেকে 10 জন করে এমপ্লয়ি কাজ করবে। তোমরা ওদেরকে লিড করবে। তোমাদের স্যালারিও বাড়িয়ে দেওয়া হচ্ছে। এই সমস্ত কথা শুনে দুই জায় খুব খুশি হয়। তারা এই খুশির খবর বাড়ির সবার সঙ্গে ভাগ করে নেয়। বাড়িতে সবাই খুব খুশি হয়। তাদের শাশুড়ি মা বলেন, তোমরা এরকমই দুজনে সারা জীবন হাসি খুশি থেকো এবং একসাথে থেকো, তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। আমার আর কিছুই চাওয়ার নেই। আজ আমি ভীষণ খুশি। সত্যি দিদি, আমরা এতদিন বেকার একে অপরের সঙ্গে ঝগড়া করে গেছি। দেখো, দুজনে মিলে একসাথে কোনো কাজ করলে কত সহজেই কাজে সফলতা পাওয়া যায়। এটা আমরা ভেবেই দেখিনি। এবার থেকে আমরা দুজনে সমস্ত কাজ একসঙ্গে করব। তোর তো কোনো দোষ নেই। আসলে তুই যখন আমার অফিসের বস হয়ে গেলি তখন আমার তোর ওপর খুব রাগ হলো। সেই জন্য আমি বাড়িতেও তোর সঙ্গে বিভিন্ন কারণে অকারণে ঝগড়া ঝামেলা করতাম এবং তোকে কোনোভাবেই সহযোগিতা করতাম না। এই সমস্ত দোষই আমার। তুই আমার ছোট বোনের মতো। তোকে ঠিক মতো ভাবে দেখাশোনা করে রাখার দায়িত্ব ছিল আমার, যেটা আমি পালন করতে পারিনি। আমাকে ক্ষমা করিস। এরকম ভাবে দুই বউ খুব হাসি খুশি ভাবে সংসার করতে লাগলো। তারা আর কখনোই কারোর সাথে ঝগড়া করতো না। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো, আর চ্যানেলটির ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।